আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল স্প্যাগেটি, কিন্তু এটা অনেক বেশি মজাদার হবে রেস্টুরেন্টের চেয়ে। আমি পানিতে একটু তেল এবং লবণ দিয়ে এই স্প্যাগেটিটা ভালো করে সেদ্ধ করে নিব। এটা হচ্ছে বাহিরেরটা, আমাদের বাংলাদেশি স্প্যাগেটি না এটা। সিদ্ধ হতে হতে আমি এই ফাঁকে ক্যাপসিকাম, গাজর এগুলো কেটে নিব, কারণ আমি এগুলো স্প্যাগেটির মধ্যে দিব। চাইলে এখানে বাঁধাকপি, ব্রকলি এগুলোও দিতে পারেন। তো আমার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল ছিল আমি সেটাই রেডি করে নিয়েছি। আমার কাছে আজকে গাজর এবং ক্যাপসিকামই ছিল। স্প্যাগেটি সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাতে ঠান্ডা পানিতে ঢেলে ছেঁকে নিব এবং ধুয়ে নিব। এইখানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে 3টা ডিম ভেঙে দিয়েছি। আপনি চাইলে 5-6টাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যত বেশি দিবেন তত ভালোই লাগবে খেতে। তো আমি এগুলাকে স্ক্রাম্বল করে উঠিয়ে নিচ্ছি। কি তেলের মধ্যে আমি এখন দিয়ে দিব চিকেন, গাজর, এর মধ্যে দিব হচ্ছে আমি আদা রসুন দিয়ে একটু 2-3 মিনিট এটা কষিয়ে নিব। আমি আদা দিয়েছি, এখন রসুন দিলাম। মধ্যে কিন্তু এই ফাঁকে আমি পেঁয়াজ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো আমি এখন এখানে সস দিব। আমি প্রথমে দিয়েছি সয়া সস, তারপরে দিয়েছি টমেটো সস, তারপরে দিয়েছি চিলি সস, এখন আমি দিলাম ক্যাপসিকাম, পরে দিলাম আমি গোলমরিচের গুঁড়া। এখন আমি ওই যে ভেজে রাখা ডিমগুলো সেগুলো দিলাম। এখন আমি জাস্ট 1 মিনিটের মতো এটাকে ভালো করে মিক্সড করে কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দিব সেদ্ধ করে স্প্যাগেটি গুলো। স্প্যাগেটি দেওয়ার পরে এটাকে একটু সময় নিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশাতে হবে। এটা মিশানোতে আপনার একটু টাইম লাগবে, কিন্তু মিশানো হয়ে গেলে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন কি সুন্দর হয়েছে। জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এই স্প্যাগেটি গুলোকে ভেঙে ফেলিনি, টুকরো টুকরো করে ফেলিনি। এগুলো আস্তে আস্তে আছে, নাড়াচাড়ার মাধ্যমে যে কয়েকটা ভেঙেছে। আর যখন এটাকে কাঁটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিবেন, এটা তখন খুব সহজে চামচের সাথে পেঁচিয়ে যাবে। তো আমার রান্না একদম কমপ্লিট। কেমন হয়েছে জানাবেন।